মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ৮২ নম্বর আয়াত এবং সূরা কাহফের ১০৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে, তাদের ঠিকানা জান্নাত। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে চিরকাল থাকবে। সূরা কাহফের ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাআলা ঈমান আননেওয়ালা ব্যক্তির জন্য, নেক আমল করনেওয়ালা ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস বাসস্থান হিসেবে বানিয়ে রেখেছেন। সূরা বাইনার ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে। সূরা বাইনার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল, তারা শ্রেষ্ঠ নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান রেখে দিয়েছেন। আয়াতগুলোর মধ্য থেকে আমরা জানলাম, যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনি এবং নেক আমল করি, মরণের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। হিসাবের পর যাদের আমল নামা বেশি হবে তাদের ঠিকানা হবে জান্নাত, যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যেই ব্যক্তির ঈমান এবং নেক আমল পরিপূর্ণ থাকবে তার ঠিকানা হবে জান্নাত। এই কারণে যদি আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে এবং নেক আমল করতে হবে। এখন আরবিতে যেই মাস চলতেছে সেই মাসের নাম হচ্ছে রজব, এরপরের মাস হচ্ছে শাবান, তারপরে ১২ মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস রমজান। এই রমজান মাস আসতেছে। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় মাস সমূহের গণনা আল্লাহ তাআলার নিকট ১২ শাহরা, ১২ মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাস সমূহের গণনা হলো ১২ মাস। মিনহা আরবাতুন হুরুম, এই ১২ মাসের মধ্যে ৪টি মাস সম্মানিত। এই ৪টি মাস কোন ৪টি? এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দেন নাই, এটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা ৪৬৬২ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, নবীজির সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে সময় আবর্তিত হচ্ছে, আজ পর্যন্ত সময় আবর্তিত হচ্ছে। আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ তাআলার নিকট মাস সমূহের গণনা হলো 12 মাস। as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক, সালাতুম মুতাওয়ালিয়াত, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলহজ, জিলকদ, মুহররম মাস 3টি ধারাবাহিক। আরেকটি হচ্ছে রজব, মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটি হচ্ছে জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। যেহেতু এই মাস সম্মানিত মাস, এই মাসকে আমাদের সম্মান দেওয়া। কিভাবে আমরা সম্মান দেব এই মাসকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসের উপর জুলুম করা হারাম করেছেন, গুনাহের কাজ করা হারাম করেছেন। এই 4 মাস তো গুনাহ করাই যাবে না, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 12 মাস গুনাহ করা হারাম করেছেন। বিশেষভাবে এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসের উপর জুলুম করা অকাট্যভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা যেন এই মাসগুলোকে সম্মান করে গুনাহের কাছ থেকে বিরত থাকি, নেক আমল বেশি বেশি করি। এই জন্য রজব মাসের তাৎপর্য হলো গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া, নেক আমল বেশি বেশি করা। জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় অপরাধ করেছি, সব গুনাহ থেকে, সব অন্যায় অপরাধ থেকে যদি তওবা করি, তওবার মতো তওবা যদি করতে পারি, তওবা করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করতে দেরি করবে না। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, কুল হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন যারা গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা আমরা গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছি আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়াময়। এই জন্য যদি আমরা তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলার নিকট যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারি, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মাসের তাৎপর্য যেহেতু গুনাহের কাজ ছেড়ে দেওয়া, নেক আমল বেশি বেশি করা। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের নেক আমল করতে হবে। এখন আমরা জানবো নেক আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, নেক আমল করার জন্যই সৃষ্টি করেছেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।